চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের জন্যই সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি? বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই, শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আচরণ করা হয়। এইটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে। মোহতারাম, জনাব অথবা স্যার বলেন, যে এই শব্দগুলি সম্মানীয় শব্দ, এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে। তারা আমাদের যোদ্ধা, তারা এই দেশের রেমিটেন্সকে উন্নত করার জন্য, আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে। কাজে তাদের জন্য আমাদের মহাব্বত, ভালোবাসা সব কিছু উজাড় করতে হবে। তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন। আজকে মহিলাদের সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করতে হবে। আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে। যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না। অর্থের জন্য রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে।